हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बेगुनेर खूबई सुस्वादु एकटी सब्जी रेसिपि शेयर करब। बेगुन यदि एइभाবে रान्ना करा जाय ताहले जे बेगुन खेते पछंद करे ना सेও किन्तु बेगुनेर এই सब्जीटी চেটে पुटे खाबे। चलुन ताहले এখন এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। प्रथमे आमी दुटो बड़ो साइजेर बेगुन निये बेगुनटाके भालोभाबे धुए तारपर गोल गोल करे केटे नियेछि। एरपर बेगुनेर ओपरे अल्प परिमाण एकटु नुन ओ अल्प परिमाण एकटु हलुदेर गुঁড়ো छड़िए दिচ্ছি। আর এই নুন ও হলুদটা বেগুনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। নুন ও হলুদটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর বেগুনটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর রান্নাটা করব। এতে বেগুনের মধ্যে নুন ও হলুদটা ভালোভাবে ঢুকে যাবে আর বেগুনটাও আগের থেকে নরম হয়ে যাবে। বেগুনটা 10 মিনিট রেস্টে রাখার পর আমি কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনটা ভেজে নেব। আর ঢাকনা না দেওয়া অবস্থায় বেগুনটা ভেজে নিতে হবে। ঢাকনা দিলে কিন্তু বেগুনটা একদম সেদ্ধ হয়ে ঘেটে যাবে, সেক্ষেত্রে তরকারিটি ভালো তৈরি হবে না। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমও খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু বেগুনটা পুড়ে যেতে পারে। বেগুনের এক সাইডটা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো একে একে উল্টে নিচ্ছি। তারপর বেগুনের অপর সাইডটাও আমি এইভাবে ভেজে নেব। একটু লালচে করে ভেজে নিয়েছি। দেখুন বেগুনের দু সাইডটাই ভালোভাবে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো আমি তেল থেকে তুলে রাখছি। তারপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজে হালকা লালচে রং হয়েছে। এইভাবেই পেঁয়াজটা ভেজে নিলেই হবে। এরপর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা ও রসুন বাটা। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এরপর সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জিরার গুঁড়োটা দেওয়ার প্রয়োজন নেই। মশলাটা খুব ভালো করে আমি প্রথমে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে মশলা প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। এতে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এরপর পোস্ত বাটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট ধরে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা আমার 2 মিনিট ধরে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলার মধ্যে আমি 1 কাপ জল অ্যাড করে দিলাম। এই রান্নাতে খুব একটা বেশি জলের প্রয়োজন নেই। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই ফুটতে দেব। আর মশলাটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। মশলাটা 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এরপর বেগুনটাও ঝোলের সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেগুনটা আমি রান্না হতে দেব 3 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। আর ওপর থেকে 1/2 চামচ মতো ভাজা জিরার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়েও বেগুনটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, বেগুন এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ফিরে এলাম। রান্না আমার এখন একদম কমপ্লিট। এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দেব। আর গ্রেভিটাও ঠিক এরকম মাখো মাখোই তৈরি হবে। একটি প্লেটের মধ্যে আমি বেগুনের সবজিটা সার্ভ করে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।